আজ আমি তোমাদেরকে সুন্দরবন দেখাবো, যে সুন্দরবনে কেমন নদী বা কেমন জঙ্গল আছে, তোমাদের আজ অনেক কিছু দেখাবো। সো গাইস, সঙ্গে থাকো আর পুরো ভিডিওর সঙ্গে থাকো, তো দেখতে পাবে আজ অনেক নতুন নতুন জিনিস আর এবং নতুন কিছু অ্যাডভেঞ্চারমূলক জিনিস তোমাদেরকে দেখাতে চলেছি আজ। তো আজ আমরা দেখাবো সুন্দরবন কী করে কি হচ্ছে। তো দেখতে পারো এখানে কিছু হাঁস চড়ছে, হাঁসগুলো এই দেখো দেখা যাচ্ছে। এবং আমরা এখান থেকে নদীতে যাব, কিছুটা দূরে নদী, তারপরে তোমাদেরকে এমন এমন জিনিস দেখাবো যেগুলো তুমি আগে কোনো সময় দেখো। তো গাইস ভিডিওর সঙ্গে, তো গাইস আমরা দেখো এখন মাঠের মাঝখানে চলে এসেছি, মানে সুন্দরবনে যেই প্রত্যন্ত গ্রামে, সেটা মাটির রাস্তা তোমরা দেখতেই পাচ্ছ। আর তার পাশে দেখো এখানে চাষ হয়েছে, চাষ কি সুন্দর ধান চাষ হয়েছে, যেটা শহরে দেখাই যায় না। তো তোমরা সবাই সুন্দরবনে এসে ঘুরে যেতে পারো এবং অনেক কিছু উপভোগ করতে পারো। তো আমরা নদীর দিকে চলেছি, এই সামনে রাস্তাটা পুরো সোজা নদী থেকে মিশবে। তো চলো সঙ্গে থাকো আর নদীর মজাটা আমরা চলে এসেছি। দেখো সুন্দরবনের সেই সুন্দরবন যেটা এখন খুব ডিমান্ড শহরে। তো সুন্দরবনে দেখো তোমরা সবাই দেখতে পাচ্ছ এখানে জাল দিয়ে ঘেরা। এবার অনেকের প্রশ্ন থাকবে যে কেন জালটা দিয়ে ঘেরা। তো এখানে বাঘের খুব উপদ্রব আছে, দেখতেই পাচ্ছ এখান থেকে বাঘ মাঝে মধ্যে বেরোয়। তো যাই হোক, তো এখানে খুব বাঘের উপদ্রব আছে, সেই জন্য জাল দেওয়া আছে চারিদিকে। তো সবাই দেখতে পাচ্ছ যত দূর যাবে শুধু জাল আর জাল। তো আমরা এই জঙ্গলের ভিতরে ঢুকে তোমাদের দেখানোর চেষ্টা করব। সো সঙ্গে থাকো। তো আমরা নদীর মধ্যে প্রবেশ করব। এখানটা একটা বড় ধরনের ফাঁকা করা আছে মানুষ যাওয়া আসার জন্য, অবশ্য বাঘও যাওয়া আসা করতে পারে। তো এর ভিতরে আমরা ঢুকছি, সঙ্গে থেকো, ভালো ভালো কিছু জিনিস দেখা যাবে আশা করছি। তো নদী মানে খুবই ভয়ঙ্কর জিনিস, জঙ্গল মানে অবশ্যই সবাই জানে। আর এখানে কিন্তু প্রচুর কাঁটা আছে, যদি তোমরা দেখো একটু ভালো করে আমি দেখানোর চেষ্টা করি। এই যে গাছটা আছে, এই গাছে কিন্তু প্রচুর কাঁটা থাকে। তো এই কাঁটাগুলো যদি পায়ে ফোটে তাহলে কিন্তু খুব খারাপ অবস্থা হয়। সো যাই হোক, আমরা ভিতরে ঢুকবো, এসো। তো ভিতরে দুদিকে কিন্তু ঘন জঙ্গল, সবাই যদি একটু খেয়াল করেন তো ভালো করে দেখতে পাবেন পুরো ঘন জঙ্গল। এটা এমনি জাস্ট মাঝখানে একটা সরু করে রাস্তা করা আছে যাতে মানুষ যাওয়া আসা করতে পারে। আর চারিদিকে শুধু গাছ আর গাছ, শুধু দেখতেই পারো। সবাই অনেক গাছ বলে, যেটা হচ্ছে সুন্দরী গাছ, তারপরে আপনার তরাই গাছ, সেটা হলো এই গাছটা। আপনি যদি দেখেন ভালো করে পাতাগুলো, এটা হলো তরাই গাছ। সো তরাই গাছ, আর এটা হলো গেঁয়ো গাছ। আর উপরে যেটা আছে এই গাছটা, এটা হলো বানি গাছ। সো যাই হোক, ভিতরে আসুন, আরও অনেক ভালো ভালো কিছু আপনাদের দেখানোর চেষ্টা করব। এই যে গাছটা আছে এটা হলো হেতাল গাছ, যে গাছের খুব ডিমান্ড, খেতেও ভালো লাগে। সো আরও ভিতরে আসলে আরও আমরা ভালো কিছু দেখতে পাবো। দেখুন, সুন্দরবন মানে খুবই একটা মজার জায়গা, খুব সুন্দর ঘোরার জায়গা। তো আপনারা সুন্দরবনে আসতেই পারেন। তো এবার আমরা নদীর পাড়ে চলে এসেছি। এখন নদীতে খুব ভিড়, মানে পর্যটকদের ভিড়। এখন সবাই কলকাতা বলুন বা বিদেশ বলুন, সবাই এখানে ঘুরতে আসে। তো আমরা নদীর যতটা পারি নদীটা দেখানোর চেষ্টা করব এখান থেকে। সো নদীর জল একদম পুরো নীল হয়ে আছে, আপনি যদি কাছের থেকে দেখেন। দেখুন, একটি নদীর পাড়। তো নদীর পাড়ে আমরা চলে এসেছি ইতিমধ্যে। তো জঙ্গল, পুরো সুন্দরবনের জঙ্গল, এটা সম্পূর্ণ গভীর জঙ্গল। এখানে মানুষের আসা নিষিদ্ধ আছে, কিন্তু অনেকেই আসে। সো যাই হোক, আমি জঙ্গলটাকে যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। এদিকে নদী দেখুন। এখন পর্যটকরা সবাই বোটে এসছে, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি। এই যে এই বোটিংগুলো হচ্ছে, সব বোটে সবাই ঘুরতে এসছে। সো এখানে জাহাজও চলে, আপনি যদি একটু দূরে খেয়াল করেন সেখানে একটা, এই যে এতে একটা জাহাজ আছে। ক্যামেরা এর থেকে বেশি জুম আর হবে না। সো যাই হোক, এই জাহাজটা যদি দেখতে পারেন। সো নদী প্রচুর বড়, এখানে বঙ্গোপসাগরের শুরু।
আপনারা যদি এখানে ভালো করে দেখেন যে এখানে গাছের যে শিকড়গুলো আছে শিকড়গুলো কিন্তু বেরিয়ে গেছে, কারণ এই নদীর যে আপনার যেই জলটা এসে পাড়ে পড়ছে, পড়ে এখান থেকে ভেঙে যাচ্ছে। সো যাই হোক, গাছগুলো আপনারা দেখবেন একটু ভালো করে। আজ আমি এতটা দেখাচ্ছি এই পোর্শনটা, এরপরের দিন আপনাদের দেখাবো এখান থেকে যেটা আরও গভীর জঙ্গল, আর নদীটা এর থেকে আরও বড় নদী এবং খুব সুন্দর সেই জায়গাটা, সেটা আমি আপনাদের এরপরের ভিডিওতে দেখাবো। সো আপনারা চ্যানেলের সঙ্গে যদি জুড়ে থাকেন, সুন্দরবন নিয়ে খুব সুন্দর সুন্দর ভিডিও পাবেন এবং মাছের ভিডিও পাবেন, এবং যাবতীয় আপনারা কমেন্টে বলতেও পারেন যে আপনাদের কেমন ভিডিও পছন্দ। আপনারা অবশ্যই সেরকম ধরনের ভিডিও পেয়ে থাকবেন। এটা সম্পূর্ণ গভীর জঙ্গল, আপনারা যদি ভালো করে দেখেন পুরো সম্পূর্ণ গভীর জঙ্গল। জঙ্গলের ভিতরে এমনটাই অবস্থা যে প্রবেশ করা খুবই কষ্টকর। আপনারা যদি দেখেন যে পুরো গাছে গাছে পুরো এঁটে আছে জঙ্গলের ভিতরে একদম। এখান থেকে নদীটাকে দেখুন কি সুন্দর লাগছে, জাস্ট অসাম নদীটা, নদীর পাড়ে গাছ। সো আপনারা যারা সুন্দরবনে আসেননি এখনও পর্যন্ত, আমি বলবো আপনারা সুন্দরবনে একবার আসুন, এসে ঘুরে যান, খুব সুন্দর মজা পাবেন। আর অনেক কিছু দেখার, অনেক কিছুই আছে যেটা দেখার কোনো শেষ নেই। দেখুন সুন্দরী গাছ এখানে আছে, আপনারা এই গাছটা দেখুন, সুন্দরী গাছ, যে গাছের জন্য মানুষ আজ পাগল। সো যাই হোক, নেক্সট ভিডিওতে আপনাদের অনেক সুন্দর সুন্দর আরও কিছু দেখাবো, এবং নদীর ভিতরে আপনাদের, এবং পঞ্চমুখী যে নদী আছে এখানে মাতলা নদী, সেটা আমি আপনাদের দেখাবো। আর এখন যেটা আমরা দাঁড়িয়ে আছি এটা অবশ্যই মাতলা নদী, আর এর বাঁদিকে যেটা দেখছেন এখানে এটা হলো বিদ্যাধরী নদী, সোজা দেখতে পাবেন। তো বিদ্যাধরী নদী, এরপরে আছে আপনার বঙ্গোপসাগর। তো আমরা এখন সুন্দরবন জঙ্গলের মধ্যে আছি। তো আপনারা এই পাশে দেখতে পাবেন মাতলা নদী, যে নদীটা আপনারা সবসময় দেখে থাকেন এবং ম্যাপে দেখতে পাবেন। তো এখন আমি মাতলা নদীর সামনেই দাঁড়িয়ে আছি আর এই ব্লগটা হচ্ছে। তো আপনারা সুন্দরবনে ঘুরতে আসতে পারেন, এবং আপনাদের যদি কোনো রকম সাহায্য লাগে আপনারা আমাকে কন্ট্যাক্ট করতে পারেন, আমার কন্ট্যাক্ট নম্বর দেওয়া থাকবে। এবং আপনারা যদি ট্যুরিজম বা আপনারা যদি ঘোরার জন্যে বা বোটিং করার জন্য কোনো রকম সাহায্য চান তাহলে আমার থেকে পেয়ে যাবেন। আর তারপরে কথা, সুন্দরবনকে নিয়ে আমি প্রতি সময় ভালো ভালো ভিডিও আপনাদের দিয়ে থাকবো। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা অল করে রাখবেন, কারণ নতুন ভিডিও আসলে আপনার কাছে ফার্স্ট নোটিফিকেশন চলে যাবে। সো আজকে ভিডিওটা এতটাই, আর জলটা নেমে গেলে অন্য সময় এসে আপনাদের আরও ভালো কিছু দেখানোর চেষ্টা করবো। সো আজকে এতটাই ভিডিওটা।